আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে কেন কিছু মেয়েরা ছেলেদেরকে আবর্জনার মতো ট্রিট করে, কিন্তু এরই বিপরীতে সেম একই মেয়ে অন্য কিছু ছেলেদেরকে না ভেবে চিনতে পাগলের মতো চেস করতে থাকে? যদি এর পেছনের কারণ আপনি টাকা পয়সা, ফেম, গুড লুকস মনে করেন, তো সত্যিই আপনি এক বড় ভ্রমের মধ্যে আছেন। পৃথিবীর 95%-এর থেকেও বেশি ছেলেরা সিম্প হয়। এরা মেয়েদের জন্য ওয়েট করতে, পেছন পেছন ঘুরতে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে, টেক্সট করতে, হুক আপ করতে এতটা পাগল হয়ে থাকে যে এর জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যাবে। নর্মালি যখন পাপা কি পড়িয়া সকালে ঘুম থেকে ওঠে, তো তাদের ফোনে হাজার হাজার নোটিফিকেশন আসে, বহু লোকেদের মেসেজেস আসে। ইন সিম্পল ওয়ার্ডস, এরা লোকেদের অ্যাটেনশন প্রচুর পায়। কিন্তু এরই অপরদিকে একজন সিগমা মেল কোনো ধরনের মেয়েকেই, সে যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, কোনো মেয়েকেই অ্যাটেনশন দেয় না। সে কেবলমাত্র নিজের পার্সোনাল গ্রোথের উপর কাজ করে এবং সে জানে যে মেয়েদেরকে কিভাবে ইগনোর করতে হয়। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এটাই বলতে চলেছি যে একজন সিগমা মেলে নিজেকে ট্রান্সফর্ম করে আপনি কিভাবে এই মেয়েদেরকে ইগনোর করতে পারবেন, নিজের জীবনের ওপর কাজ করতে পারবেন, নিজের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করতে পারবেন, আপনার চেহারায় এক আলাদা প্রকারেরই চার্মনেস তৈরি হবে, আপনি নিজের ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াতে পারবেন এবং একজন সফল ব্যক্তিতে নিজেকে রূপান্তর করতে পারবেন। আর হ্যাঁ, সাথে আপনি এটিও জানবেন যে কেন এই স্বভাবের ব্যক্তি আপনার হওয়া উচিত এবং এর পেছনের সাইকোলজি কী। সো লেটস বিগিন। পয়েন্ট নম্বর 1, বাউন্ডারিজ অ্যান্ড অ্যাটেনশন। একজন ট্রু সিগমা মেল, একজন আসল হাই কোয়ালিটি ম্যান, এটি জানে যে তাকে কখন, কোথায়, কাকে এবং কতটা অ্যাটেনশন দিতে হবে। আপনি হয়তো দেখেছেন যে মেয়েরা যখন সকালে ঘুম থেকে ওঠে এবং নিজের ফোনের ইনবক্স চেক করে, তো তাদের ইনবক্স বহু মানুষের মেসেজে ভর্তি থাকে। ছেলেরা এদেরকে প্রচুর পরিমাণে অ্যাটেনশন দেয় এবং নিজের মতলবের কাহিনী শুরু করে। কিন্তু এরই অপরদিকে একজন আসল হাই কোয়ালিটি ম্যান, একজন আসল সিগমা মেল জানে যে তার সময়ের অনেক দাম রয়েছে। সে জানে যে যদি সে এইভাবে মেয়েদের পেছনে পাগলের মতো ছুটতে থাকে তো সে কিছুই পাবে না। এই ধরনের মানুষের মধ্যে যদি বিশেষ কোনো মেয়ের ব্যাপারে ফিলিংস জন্ম নেয়, তো সে সেই ফিলিংসকে কনফিডেন্টলি সে মেয়ের সামনে প্রকাশ করে দেয়। সে মেয়ের কাছে ডাইরেক্টলি গিয়ে নিজের মনের কথা রাখে। আর যদি সেই মেয়েটি তাকে না বলেও দেয়, তো এরা কখনোই ভেঙে পড়ে না। সে আবার নিজের কাজে লেগে পড়ে, সে মেয়েটিকে ইগনোর করে এবং নিজেকে ইমপ্রুভ করার কাজে লেগে পড়ে, নিজের লাইফকে ইমপ্রুভ করার কাজে লেগে পড়ে। আর এটি করার ফলে মেয়েরাও ভাবতে শুরু করে যে ছেলেটি আমার সাথে কথা কেন বলছে না, আমাকে অ্যাটেনশন কেন দিচ্ছে না। আর এইভাবেই হিউম্যান সাইকোলজি সেই মেয়েটিকেই ছেলেটির জন্য পাগল বানিয়ে দেয়। পয়েন্ট নম্বর 2, ইগনোর ইফ শি স্টার্টস ফাইট। খারাপ ব্যবহারকে প্রেম মনে করা বন্ধ করুন বন্ধু। হাই ভ্যালু ম্যান কোনো প্রকার আর্গুমেন্ট এবং ঝগড়াতে ইনভলভই হয় না। যদি তার মনে হয় যে তার সাথে কিছু ভুল হচ্ছে, যদি তার মনে হয় যে কোনো মেয়ে তার সাথে ফালতু টাইম পাস করছে বা ফালতু কোনো কারণকে দেখিয়ে ঝগড়া করছে, তো এরা সেই ব্যাপারগুলোতে যথেষ্ট সিরিয়াস হয়ে যায় এবং নিজেকে এই ধরনের সিচুয়েশন থেকে সরিয়ে নেয়। রেসপেক্ট, লয়্যালটি অ্যান্ড অনেস্টি কামস ফ্রম বোথ সাইড। তো যদি আপনার সাথে এমন হয়, তো মনে রাখবেন যে আপনার পার্টনার না তো আপনার রেসপেক্ট করে আর না তো আপনার ইমোশন এবং টাইমের মূল্যকে বোঝে। সিগমা মেল শুধুমাত্র মেয়েদেরকেই নয়, এই ধরনের সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে দূরে করে দেয়। আর না তো কোনোদিন সম্পর্ক রাখে তাদের সাথে। সম্পর্ক রেখে কল বা টেক্সট করে কোথাও না কোথাও আপনি এটি প্রুভ করান যে দোষ তাদের নয়, বরং আপনারই ছিল। আর এই অ্যাকশনটি অ্যাকসেপ্টেন্সের মতো মনে হয়। কিন্তু এদিকে না তো আপনি কোনো দোষ করেছিলেন আর না তো আপনি সেই শাস্তির অংশীদারি। সিগমা মেল এই ধরনের ট্রিটমেন্টকে কোনোদিনই ডিজার্ভ করে না। আর সিগমা মেলস জানে যে তার লাইফের প্রবলেমগুলির সাথে ডিল কিভাবে করতে হয় এবং তারা এও জানে যে লোকেদেরকে ম্যানেজ কিভাবে করতে হয়। এরা অন্যায় একেবারেই সহ্য করতে পারে না, এবার তা নিজের ব্যাপারেই হোক বা অন্যের ব্যাপারেই হোক। আর যখনই তাদের মনে হয় যে কেউ অন্যায় করছে, তো এরা সেটিকে ঠিক করার কাজে লেগে পড়ে। নাম্বার 3, অ্যাম্বিশন। সিগমা মেলস নিজের জীবনের উদ্দেশ্যকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এদের কাছে অনেক বড় বড় স্বপ্ন এবং গোলস থাকে, আর এগুলি পূরণ করার জন্যে এরা নিজের মন প্রাণ লাগিয়ে দেয়। এরা নিজের গোলসের পেছনে পাগল হয়ে থাকে। এরা এতটা ডিজায়ারেবল হয় যে এদের কাছে ফালতু প্রেম, ফ্লার্টিংস, গার্লফ্রেন্ডের জন্য সময়ই থাকে না। এরা এদের সম্পূর্ণ এনার্জি এবং ইমোশন কেবলমাত্র একটি রিলেশনশিপেই দেয়, যা হলো নিজের লাইফ পার্টনার। এরা খুবই সেন্সিটিভ হয় এবং এরা নিজের লাইফ পার্টনারকে নিজের এবং আশেপাশের পরিস্থিতিকে বুঝে চুজ করে। পয়েন্ট নম্বর 4, বি স্ট্রেট ফরওয়ার্ড। হাই ভ্যালু মেন অনেকটা ডাইরেক্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড স্বভাবের হয়। এবার কেউ এদেরকে রিজেক্ট করে দিক, তবুও কোনো প্রবলেম নেই। বাট এদের সাথে গেম খেলে টাইম ওয়েস্ট করা লোককে এরা একেবারেই পছন্দ করে না। যদি তার মনে হয় যে কোনো মেয়ে তাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, তো সেই মেয়েকে সে ইনস্ট্যান্টলি ছেড়ে দেয়। এরা সোসাইটি এবং দুনিয়ার সাথে খুব একটা সম্পর্ক রাখে না
আর এরা লোকেদের মূল্যবান সময়কেও নষ্ট করে না। এদের হিসেবে সময় নষ্ট করে ফালতু কথা বলা লোকেরা সিম্প স্বভাবের হয়। হাই ভ্যালু মেন নিজের কথাকে ডাইরেক্ট টু দ্য পয়েন্ট বলে। কারো সময় তো নষ্ট করেই না, সাথে সাথে নিজেরও সময় নষ্ট করে না, আর মেয়েদের প্রচুর রেসপেক্ট করে। পয়েন্ট নম্বর 5, ডোন্ট ক্যান্সেল ইউর প্ল্যান ফর হার। আপনি হয়তো দেখেছেন যে নতুন নতুন রিলেশনশিপে আসা বহু ছেলে মেয়েরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে থাকে। নিজের সমস্ত কাজকর্ম, পড়াশোনা সব ছেড়ে দিয়ে তারা কেবলমাত্র একজনের ওপর ফোকাসড হয়ে যায়। বাট বন্ধু, বিলিভ মি, আপনি কোনো মেয়েকে আপনার 100% অ্যাটেনশন দিয়েও পাবেন না। কারণ এন্ড অফ দ্য ডে মেয়েরা তাকেই চুজ করে যে সাকসেসফুল হয়, যে ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়। এই জন্যেই মেয়েদেরকে অ্যাটেনশন দেওয়া ছেড়ে নিজের স্বপ্নের পেছনে দৌড়ান, সেগুলিকে পূরণ করুন, অ্যান্ড দেন মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে, মেয়ে নিজেই আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। আর সিগমা মেল জানে যে কিভাবে লাইফ পার্টনার পাওয়া যায়। তারা মেয়েদেরকে চেজ নয়, অ্যাট্রাক্ট করে। সে জানে যে তার সময় এবং লক্ষ্যের মূল্য কতটা। সে এমন একজন পার্টনারকে চুজ করে যে তার গোলসের রেসপেক্ট করে এবং সেটিকে অ্যাচিভ করার জন্য তাকে সাপোর্টও করে। পয়েন্ট নম্বর 6, মাইন্ডসেট। সিগমা মেলস নিজের মূল্যকে ভালোভাবে জানে। সে জানে এবং বোঝেও যে সে অনেকটা অ্যাট্রাকটিভ। সে কখনোই নিজেকে অন্যের থেকে কম মনে করে না। এদের মধ্যে অনেক কনফিডেন্স থাকে এবং যখনই কোনো ব্যক্তি বা মেয়ের সাথে সাক্ষাৎ করে তো এরা বেশ ভদ্র, শান্ত এবং নম্র থাকে এবং কনফিডেন্সের সাথে কথা বলে। সে লোকেদের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এরা কোনো পরিস্থিতিতেই নার্ভাস হয় না। এরা হাম্বল এবং রেসপেক্টফুল স্বভাবের হয়। তো যদি আপনি নিজেকে একজন সিগমা মেল বানাতে চান তো আপনাকে স্বীকার করতে হবে যে আপনার মাইন্ডই হলো আপনার সবথেকে পাওয়ারফুল এবং মূল্যবান সম্পত্তি। আর কোনো মতেই বা কোনো পরিস্থিতিতেই আপনার মাইন্ডসেট এবং ক্যারেক্টারকে লুজ করলে চলবে না। তো বন্ধু, আপনি এই 6টি পয়েন্টের মধ্যে থেকে কয়টি পয়েন্টকে আগে থেকেই ফলো করতেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।